সবাইকে স্বাগতম। আজকে তাহকিক করা হবে এই দুটি শব্দের, তাতাযাক্কারুন এবং তাযাক্কারুন। এই দুটি শব্দ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি শব্দ আয়াতের শেষের দিকে ব্যবহার করেছেন। মূলত এই দুটি শব্দ তাতাযাক্কারুন এবং তাযাক্কারুন, কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাযাক্কারুন বলেছেন এবং কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাতাযাক্কারুন বলেছেন। আমরা অনেক সময় এই দুটি শব্দের যখন অর্থ উঠাতে যাই, তখন আমরা অনেক সময় এই দুটি শব্দের এই অর্থ উঠাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। এর কারণে আমি এই দুটি শব্দের আজকে এই তাহকিক করব। প্রথমত আমরা যদি এই শব্দ এবং এই শব্দ চিনতে হয়, প্রথমত আমরা দেখতে হবে শব্দের শুরুতে এবং শব্দের শেষ দিক। প্রথমত শব্দের শুরুতে তা আছে এবং শব্দের শেষে ওয়াও নুন আছে। এই দ্বিতীয় যে শব্দটি তাযাক্কারুনের শুরুতে তা আছে এবং শেষে ওয়াও নুন আছে। আমরা জানি যে ফেলের মুদারির যে আলামত গুলো আছে, 14টি সিগা আছে। 14টি সিগার মধ্যে প্রথম 6টি সিগা হলো গায়েবের, দ্বিতীয় 6টি হলো হাজিরের এবং তৃতীয় যে লাস্টে যে দুইটি সিগা হলো এগুলা হলো জমা মুতাকাল্লিমের। তো আমরা গত ক্লাসের মধ্যে ফেলে মুদারির প্রথম 6টি সিগা, গায়েবের 6টি সিগা নিয়ে আলোচনা করেছি এবং আজকের এই ক্লাসে আমরা ফেলে মুদারি হাজিরের 6টি সিগার আলোচনা করব। আমরা এখানে লিখে রেখেছি যে এই হাজিরের 6টি সিগা, প্রথম 3টি তাফআলু, তাফআলান, তাফআলুন, এই 3টি হলো হাজিরের এই মুজাক্কর এবং পরের 3টি হলো মুয়ান্নাস। আমরা প্রথম 3টির আলামত দেখবো এই শব্দের মধ্যে আছে কিনা। আমরা যদি দেখি তাফআলুনা, এই ফা কালিমার পূর্বে তা এবং শেষে ওয়াও নুন, তাহলে আমরা যদি এই শব্দগুলোর দিকে লক্ষ্য রাখি, এই দুটি শব্দের মধ্যে আমরা প্রথমত দেখতে পাই যে এই শব্দের মধ্যে প্রথমতে তা আছে, এরপরে শেষে ওয়াও এবং নুন আছে। এই শব্দের শুরুতে তা আছে এবং শেষে ওয়াও নুন আছে। তাহলে আমরা এই শব্দটি চিনতে পেরেছি যে এই শব্দটি হলো ওয়াহিদ প্রথমটি, দ্বিতীয়টি হলো তাসনিয়া এবং তৃতীয়টি হলো জমা। তাহলে এই শব্দটি আমরা চিনেছি যে শব্দটি মূলত ফেলের প্রকারের মধ্যে পড়ে গিয়া ফেলে মুদারির মধ্যে। আর এই তাফআলুনার আকারে যদি পড়ে তাহলে এর সিগা হবে জামিয়ে মুজাক্কর হাজির। জামিয়ে মুজাক্কর হাজির। এরপরে এই শব্দটির যদি আমরা বাহাস জানতে চাই, এই শব্দের বাহাসটা আমরা এই যদি বের করতে চাই, তাহলে আমরা দেখতে হবে যে এই তা এবং ওয়াও নুন, শব্দের শুরুতে তা এবং শেষে ওয়াও নুন থাকলে এই বাহাস কি হবে? বাহাসটা হবে যে মুদারি মুসবাত মারুফ। তারপর আমরা এই শব্দের এই মূল মাদ্দা, অর্থাৎ এই শব্দের মধ্যে রয়েছে হরফ 7টি। একটি শব্দের মূল অক্ষর 7টি হবে না, মূল অক্ষর হবে 3টি। তাহলে আমরা মূল মাদ্দা বের করতে হবে। আমরা প্রথমত এই শব্দর যে আলামত দেখে আমরা ফেল নির্ণয় করেছি, প্রথমত আমরা এই আলামতটা আমরা কাটবো। এই আলামতটা আমরা কাটবো। প্রথমত আমরা এই শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে ওয়াও নুন দ্বারা চিনেছি শব্দটি ফেল। প্রথমত আমরা এই তাকে কাটবো, তারপর ওয়াও এবং নুন কাটবো। নুন কাটার পর এখানে শব্দ হরফ রয়েছে তা, জাল, কাফ, রা, মোট 4টি হবে না, এই মূল মাদ্দা হবে 3টি। এরপরে আমরা প্রত্যেকেই জানি, গত ক্লাসগুলির মধ্যে আলোচনা করা হয়েছে যে ফেলের মধ্যে অতিরিক্ত 4টি হরফ আছে, আলিফ, তা, সিন, নুন। এই 4টির মধ্যে আমরা দেখব যে এই শব্দের মধ্যে এই 4টি থেকে কোনো একটি হরফ আছে কিনা। আমরা যদি দেখি তাহলে এই তা আমরা এই শব্দের মধ্যে পেয়েছি, এই হলো তা। তাহলে আমরা এই তাকে কাটবো। তা কাটার পর এখানে শব্দ রয়েছে 3টি, জাল, কাফ, রা, এই 3টি হলো মূল শব্দ। জাল,
কাফ রা। তারপর আমরা এই শব্দের জিন্স নির্ণয় করব। আমরা জিন্স কিভাবে নির্ণয় করব? আমরা যদি দেখি মূল মাদ্দার মধ্যে একটি হরফ দুইবার না আসে এবং হরফে ইল্লত যদি না আসে তাহলে তো এর জিন্সে সহি, জিন্সে সহি। তারপর আমরা এই শব্দের বাব বের করব। বাবটা বের করতে হলে আমরা প্রথমত ফা কালিমাকে দেখবো যে ফা কালিমা এই শব্দের কোনটি। ফা কালিমা হলো এই জাল। এই বাকি সব শুরুতে যে দুইটি তা আছে এগুলো অতিরিক্ত এবং শেষে যে ওয়াউন আছে এগুলো অতিরিক্ত। মূল অক্ষর হলো জাল কাফরাতে। প্রথমত হলো ফা কালিমা হলো জাল। যদি ফা কালিমার পূর্বে তা আসে, যদি ফা কালিমার পূর্বে তা আসে এবং আইন কালিমা যদি তাসজিদ যুক্ত হয়, এই যে কাফ যদি তাসজিদ যুক্ত হয় আইন কালিমা, তাহলে এর বাবা হবে বাবে তাফাউল। হবে তাফাউলুন। বাবে তাফাউলুন হবে। বাবে তাফাউলুন হবে। তারপর আমরা মাস্টার বের করবো। এর মাস্টারটা হবে, আমরা এই বাবকে অনুসরণ করে এর মাস্টার বের করবো। প্রথমত তা অতিরিক্ত, তারপর ফা, ফা কালিমা হলো জাল, তারপর আইন কালিমা, আইন কালিমা হলো কাফ, তারপর লাম, লাম কালিমা হলো রা। তারপর আমরা শুরুতে আলিফ এবং লাম যোগ করব। প্রথম এই মাস্টার বের করতে হলে, মাস্টার বানাতে হলে আলিফ এবং এই তাজাক্কার হবে তা, এই হলো মাস্টার আত্মাজা কুরু। যে আমরা এই বাপকে অনুসরণ করে এই মাস্টার বের করেছি যে আত্মাজা কুরু। তারপর আমরা এর মানা বের করব। মানা অর্থ, অর্থ হবে যে যেহেতু বাবে তাফাউল থেকে ব্যবহার হয়েছে তাজাক কারণ হয়েছে, তাজাক কারণ শব্দের অর্থ হবে যে তোমরা তোমরা উপদেশ গ্রহণ করবে অথবা তোমরা শিক্ষা গ্রহণ করবে। আর এই যে দুটি শব্দ, এই যে দুটি শব্দ তাতাজাক কারণ এবং তাজাক কারণ, মূলত এর বাব, এর সিগা, এর বাহাস, এর মাস্টার, এর জিন্স, এর মানা সব কিছু, সাতটা বিষয়, সাত প্রকারটা, সাতটা জিনিসটাই এক। কারণ এর বাব থেকে ব্যবহার হয়েছে যে 43টি বাবের মধ্যে থেকে তাফা উলুন, এরপর তাফা উলুন, এরপরে আরেকটি বাব আছে। এই তিনটি বাব যখন ব্যবহৃত হয়, এর বাব থেকে যখন আসে দুটি তা যদি একসাথে আসে তাহলে একটি তাকে বিলুপ্ত করা জায়েজ আছে। সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের এই কিছু জায়গায় তাজাক্কারুন এবং কিছু জায়গার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাজাক্কারুন বলেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুটি কোরআন শরীফের মধ্যে ব্যবহার করেছেন। তাই এটা কিছু জায়গায় জায়েজ আছে এবং কিছু জায়গায় না জায়েজ না, ব্যবহার করা যাবে। দুইটা তা যখন একসাথে হয় তখন একটা তাকে বিলুপ্ত করা
জাহিদ আছে। আজকের এই ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হইছে নি? আল্লাহ মাস্টার গিয়া বেড়া লাগিয়েছে মনে হয়।